আরশের মধ্যে রাসূলের নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? গেইটে গেইটে আছে না নাই? তোমার নাম জান্নাতের পাতায় পাতায় আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? মসজিদের মেহরাবে আছে না নাই? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। অতীতও ছিল, সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলুন। আগামী 16ই সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হবে। কিন্তু আমি এই নোটিশটা পেয়ে, প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঠিক কিনা বলেন? আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদুন্নবী পালিত হবে। এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে। আমি এটা আমরা আশা করিনি। আই নো দ্যাট ইটস এ কনস্পাইরেসি। এটা ষড়যন্ত্রের অংশ, এটা ভুল না। এটা জেনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না, তাদের ষড়যন্ত্র। তো আমি আশা করব, যেহেতু আজকে হলো আজকে কেবলমাত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ উঠেছে, রবিউল আউয়ালের চাঁদ উঠেছে। আমরা 12ই রবিউল আউয়াল ঈদ পালন করি। এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি, ঠিক কিনা বলেন? তো আমি আশা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিনটিতে 12ই রবিউল আউয়াল সারা বিশ্ব জুড়ে 100 কান্ট্রির উপরে ঈদ পালন হয়। সেই জন্য আমি আশা করব সেই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্য। তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যারা যত কৌশল করেই এখানে ঈদ শব্দটিকে বাদ দিয়েছে, আশিকে রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলিট করতে পারবে না। আশিকে রাসূলরা আরো মহা ধুমধামে সেই দিন 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করে, হিংসা বাদ দিয়ে, ষড়যন্ত্র বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। দুই হাত সোজা করে নারে নারে পড়েন, সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আগমন তোমার হয়েছে মক্কায়। আল্লাহু আকবার বলবেন না? আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের হলো পবিত্র ঈদ
ঈদে মিলাদুন নবী, সেই কারণে আজ তোমার পাক নাম ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। যুবক ভাইরা হাত উঠাচ্ছেন না কেন? সবাই জবান খুলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? আজকে ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠেছে। মারহাবা জোরে বলেন না। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর চাঁদ উঠেছে। আশিকে রাসূল আর মুমিনের অন্তরে নবীর প্রেমের, মদিনাওয়ালার প্রেমের ধুলা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? খুশি না বেজার? সবসে বেহতর ঈদে মিলাদুন নবী কা রবিউল আউয়াল মাস এসেছে। রবিউল অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত। বসন্তকাল আসলে এই গাছের ডালে পাতার দোলা লাগে, নতুন পাতা গজায়। আর আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকের হৃদয়ে নবীর প্রেম জন্মায়। ঠিক কিনা বলেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি। কথা বলে ঠিক না? এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, আমি বলি তাদের কি নাই? ঈমান নাই। ঈমান নাই। একমাত্র মিলাদ নাই আল্লাহর। মিলাদ নাই কার? আল্লাহ। আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা কি বোঝাতে পেরেছি? আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন। মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই জন্য আল্লাহ হলেন খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলো সৃষ্টি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ নাই, দলিল লাগবে না। দলিলটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। এই জন্য আল্লাহর মিলাদ নাই। এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি কেউ বলে নবীর মিলাদ নাই, তাহলে সেই লোকটা মুশরিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন। আমার নবী মা আমিনার মাস থেকে এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে। আল্লাহর হাবিবের মিলাদ আছে। এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে, কিন্তু আল্লাহর শুরু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কে নেই। আমি পাগড়িটা কিনেছি, দোকানের মুখাপিক্কি হয়েছি। পাঞ্জাবিটা বানিয়েছি, টেইলারের মুখাপিক্কি হয়েছি। মাইকটা এনেছি, মাইকওয়ালার মুখাপিক্কি হয়েছি। এবং প্যান্ডেলটা লাগিয়েছি, প্যান্ডেলের মুখাপিক্কি হয়েছি। আমরা কোনো কিছু প্রয়োজন হলে, চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই, ডাউলের প্রয়োজন হলে মুদিমালের কাছে মুখাপিক্কি হয়। আমি আপনি মুহতাজ, আমি আপনি হাত পাতি, কিন্তু আল্লাহ পাক কোনো মুখাপিক্কি নয়। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর। তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছু দেয়, সব কিছুর মালিক। তিনি রহমাতুল লিল আলামিন। তিনি রব্বুল, তিনি রাব্বুল, তিনি হলেন রাব্বুল আলামিন। আর আমার নবী হলো রহমাতুল লিল। বাস পরিষ্কার, আল্লাহ হলো রাব্বুল আলামিন আর নবী হলো রহমাতুল লিল। বাস পরিষ্কার কথা। তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই, তাদের ঈমান নাই। যারা বলে নবীর মিলাদ নাই, তারা মুশরিক। তারা কি? মুশরিক। তারা আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে নবীকে তুলনা করেছে। একমাত্র আল্লাহর মিলাদ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আসুন আর একটু সামনে বাড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। নবীর তন্দ্রা আছে, নবীর নিদ্রা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, হ্যাঁ, নিজে কি বলেছেন? ইন্নাল্লাহা আলা
কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। এই জন্য যুবক ভাইয়ের আমার, আগে রবকে চিনতে হবে। রব কেন আমাকে পাঠিয়েছেন? টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, এবং হক মেরে খাওয়ার জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, এবং মানুষের বিরুদ্ধে গীবত করতে পাঠাই নাই, এবং দুর্নীতি করতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন তাফসীরে লেখা আছে লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্যই, আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। এখন ইবাদতটা করবেন কেমনে? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা পড়বেন কেমনে? এই জন্যই রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, খ্রিস্টান জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, বৌদ্ধরা জানে কি জানে না? আল্লাহ যে একজন আছে, ইহুদিরা জানে কি জানে না? এরপরও তারা মোমেন নয়, একমাত্র কারণ একটাই, তারা আল্লাহকে জানে, চিনে, বুঝে, কিন্তু নবীকে জানে কিন্তু মানে না। এই জন্য জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করার নামই জিন্দিগি নয়। বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে, যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই। এটার নাম আখিরাত। জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের মডেল বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে আছে উত্তম আদর্শ। এই জন্য রাসূল ছাড়া কোনো উপায়। এই রাসূল মিলাদুন নবীতে এসেছেন। আমাদের সমাজের অনেকের মিলাদুন নবী নাম শুনলেই চেহারা কালো হয়ে যায়, আছে কিনা বলেন? মিলাদুন নবী, আমি গত পরশুদিন ওয়াজ করেছিলাম চট্টগ্রাম। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি, মিলাদুন নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পয়রা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়ায়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। কথা বলেন কিসের দরকার? এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব, নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে। তাহিরি চাপাবাজির প্লেয়ার না, এটা ক্লিয়ার কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এটা কোরআনের মাদ্রাসা, তো এই জন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে, যেই ফজল পাবে, যেই দয়া পাবে, যেই অনুগ্রহ পাবে, হ্যাঁ, তারা যেন ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেক হার্ড ওয়াজ, ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না, এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি। আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায়, ফজলের বাংলা হলো দয়া, ফজলের বাংলা হলো অনুগ্রহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে কি? কোরআন। এক নম্বরে কি? তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ। এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা বানায়া গড়টারে কোরআন দিয়ে আলোকিত কইরা দেন, দেখবেন ঘুমানোর সময়ও জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে। জোরে কন্যা। তাইলে এক নম্বর কি? আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন, এরপরে আরেকটা দয়া হলো ইসলাম। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম। ফজল মানি কি?
এলেম। কারণ এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে। এই জন্য এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম। এলেম দুই প্রকার, এলমে জাহের, এলমে বাতেন। বালাগাত মানতিকের কায়দায় এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল বায়ান, এবং আরেকটা হলো তরিকতের ভাষায় আপনারা সব জানেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এই হলো নিয়ামত এলেম। এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে, এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে। নলেজ ইজ পাওয়ার। আপনাকে নলেজ অর্জন করতে হবে। এই নলেজ অনেক প্রকার আছে। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফটস করতে চান, তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, এলেম ওয়ালাদের কাছে যেতে হবে। আবার ইবলিস মার্কে এলেম ওয়ালা না। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, সে কিন্তু যুক্তি দিয়েছিল, আমি এত বড় বিশ্বাস, হ্যাঁ আমি কি লেগে আদমরে সেজদা করবো? বাবা বাবা, আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে, নবীর মহব্বতের এলেম, এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ রাসূলকে চিনতে পারবেন। এবার আসেন, একটা হলো কোরআন, আরেকটা হলো ইসলাম। এই আমার বাঙ্গরার মানুষ, জবানটা খুললা কন, আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজার? এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না, এটা কি ইমানদার না বেঈমান? তাইলে রাসূল আল্লাহ বলছেন বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায়। আর নবীর সাহাবী এই ফজলের ব্যাখ্যা করছেন, ফজল মানে ইসলাম। এখন মোল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন? আরে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার মধ্যে বসে, সেই ঘোড়ার পায়ের নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানী নয়। ওই সাহাবী বলছেন, রাইসুল মুফাসসিরিন, সাহাবী মুফাসসির যিনি বলছেন এই ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা খুশি না বেজার? যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাহলে কোরআন পাই আমরা খুশি এবং ইসলাম পায়ও আমরা খুশি। কেন খুশি? কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আরো বড় করে বলেন, ধর্মের নাম ইসলাম। তাহলে পরিষ্কার, আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, তোমরা ঈদ পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে, এবং আরেকটা ফজল হলো কোরআন। আমরা তাওরাতের অনুসারী না, আমরা জবুরের অনুসারী না, আমরা ইনজিলের অনুসারী না, আমরা হলাম কোরআনের। কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান। এই কোরআনটা পাইয়া আমরা কি খুশি না বেজার? আচ্ছা, আমরা খুশি। এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই? এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায়, সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব, কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব, আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়া নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হয়ে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আরে বাবা, এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন, কিন্তু এই 30 পারা কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, এটা আপনি ফালাইবেন কিভাবে? কথা বলেন ঠিক না? এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের পতাকা পতপত করে এই জগতে উঠাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ, আমি এই কথাগুলো সুর দিয়া বললে 55 মিনিট লাগতো। এরপর আমি কথা বলে বলে করতেছি, যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না। আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো। কোরআন তো এমন একটা গ্রন্থ যে এই তেলাওয়াতের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমল নামায় 10টা নেকি হয়ে যায়। তাহলে এই কোরআন পড়লে কি লস আছে? এবং আপনি কিভাবে চলবেন, আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন। অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব
নাই। এই কোরআনটা এমন গ্রন্থ, একটা জের জবর পেশের কোনো সন্দেহ। আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমরা তো সূরা ফাতিহা ভালো করে তিলাওয়াত করতে পারি না, আমরা তো 10টা সূরাও ভালো করে তিলাওয়াত করতে পারি না। বয়স হয়ে গেছে 55, এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সূরা শুদ্ধ করে পড়ছেন? এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা রয়েছে, যারা একদম তরুণ যোদ্ধা রয়েছে, যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছে, তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সূরা মুখস্থ করেছো? কিভাবে নামাজটা তেলাওয়াত নামাজটা পড়তেছো? আপনি কি জানেন না যে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে। আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন, আপনার মতন হতভাগা আর পৃথিবীর কেউ নাই। এখনো সময় আছে, সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন। এই মাদ্রাসায় যখন দিয়ে দিবেন, আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে, অত্যন্ত সিকিউরিটি প্লেস, একদম নিরাপদ একটি জায়গা, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার সন্তানকে এখানে দিবেন, কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে, যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে, এই সন্তানটা আপনজন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি তাহেরি এসেছি, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি, নদীর পার আমার বাড়ি। কিন্তু আমি যখন থেকে এসেছি এরপরেও তো আমার একটা অ্যাড্রেস আছে। এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা জহুরা তাহফিজুল কোরআন মাদ্রাসায়, যে কোরআনটা পড়ানো হয়, আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি, রিয়াল থেকে কোরআনটা হাতে নিয়ে বলি, ও কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈরি হচ্ছ আর ফটোকপি সাপ্লাই দিচ্ছ, তোমার কোনো আসল পার্মানেন্ট অ্যাড্রেস আছে কিনা? কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছেন আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই কোরআনটা হলো ফটোকপি। এই কোরআনটা কি ফটোকপি? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে হাযাল কিতাবুল লা রাইবা ফিহি বলে নাই, বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এই কোরআনটা ওই কিতাব, এই কোরআনটা বাঙ্গরার যে কোরআনটা এটা ওই কিতাব। এখানে হাজা বলে নাই, দিস শব্দ ব্যবহার না করে দ্যাট ব্যবহার করেছেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবটা ওই কিতাব। তার মানে হলো এই কিতাবটা হলো ফটোকপি, আসল কিতাব হলো লাউহে মাহফুজে। ওখানে কিতাবটা অঙ্কিত, ওখানে কিতাবটা মোহরাঙ্কিত, ওখানে কিতাবটা সংযোজিত, ওখানে কিতাবটা সংরক্ষিত। পৃথিবীর সব যদি কোরআনকে নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের আত্মার চেয়ে জবর পেশ কেউ পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার কথা কি পরিষ্কার? তাই জন্য বিরুদ্ধবাদী যারা তারা চলে যাবে, কোরআন থেকে যাবে। ফেরাউন চলে গেছে, ঠিক কি না? নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, যাবতীয় বেঈমানরা চলে গেছে, কিন্তু ইমামে হুসাইনের পতাকা আছে না নাই? আবু বকরের পতাকা আছে না নাই? উমরের পতাকা আছে না নাই? উসমানের পতাকা আছে না নাই? মাওলা আলীর পতাকা আছে না নাই? এই জন্য আপনাকে জানতে হবে, জানার নাম ঈমান নয়, মানতে হবে। আপনাকে মানতে হবে, মানার নাম ঈমান। এই জন্য সবাই জবানটা করে সিদ্ধান্ত নেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইনশাল্লাহ সন্তান দিবেন তো ইনশাল্লাহ? আমি আবারও বলছি, কোরআন কেন পড়বেন? আসুন, আপনি তেলাওয়াত করতেছেন, আমি শুনতেছি, অথবা আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনতেছেন। আপনি তেলাওয়াত করে যেই সওয়াবটা পাইলেন, পাশে থেকে আমি শুই না, আমার আমলনামায় সেই সওয়াব চলে এসেছে। আরেকটা কথা বলি, কোরআনুল কারীমের পাওয়ার দেখেন। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে রমাদানুল মুবারকে যারা, ফ্যানটাই দিয়ে করে দেয়, রমাদানুল মুবারকে যারা এই তেলাওয়াতটা বেশি বেশি করবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ কালকে বলেন। অশান্তি লাগতেছে? আমি সুর দিলে এগুলো 1 ঘন্টা হয়ে যাবে, বুঝাইতে পারতেছি? মাথায় ঢোকানোর জন্য বলতেছি, কিছু চেতনা, কিছু ঘটনা। এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। কোরআন দেখতেছে তার আমলনামা ভারী হয়ে গেছে, এমন আমলনামা হয়ে গেছে সে জাহান্নামী।
এই কোরআনটা জাহান্নামের গেটে এইভাবে দাঁড়াবে। আরেক হাদিসে পড়লাম ফুলসিরাতে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ানোর পরে কোরআনটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সে আরামের ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করেছে, আমি জানি তার আমলনামা ভারী হয়ে গেছে, আমি জানি সে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু তোমার কোরআনটাকে সে এমন মহব্বতে তেলাওয়াত করেছে, আমি কোরআনের সুপারিশটা এই তেলাওয়াতকারীর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কোরআনকে এমন ভাবে সে তেলাওয়াত করেছে, আজকের এই বিভীষিকাময় প্রান্তরে আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ মেহেরবানি করে আমার সুপারিশ তেলাওয়াতকারীর জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই তেলাওয়াতকারীর সুপারিশ, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে, দুনিয়ার কোনো কৃত্রিম লাইট লাগানো যাবে না, কারেন্টের লাইট লাগালে কোনো কাজে আসবে না, সূর্যের আলো সেখানে ঢুকবে না, চাঁদের কিরণ সেখানে ঢুকবে না। মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কঠিন মুসিবতে এমন অন্ধকার কবরে চলে যাওয়ার পরে ওই বান্দাটা তখন ডান পাশে একটু তাকাবে, তাকাইয়া দেখবে সুন্দর করে একটা নূরের বাতি তার আলো দিতেছে। ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে, এ আলো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে তুমি আলো দিতেছো? ওই মুহূর্তে আলোটা ডাক দিয়ে বলবে, আমারে তোমরা চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়ার মধ্যে ঈমানটা তাজা রেখেছে, নেক আমল করেছে। এই নেক আমলগুলো কবরের ভিতরে তারে আলো দিয়ে অন্ধকার দূর করে দিবে। ওই মানুষটা কবরের ভিতরে ডান পাশে একটু তাকাবে, তাকায়া দেখবে আরো সুন্দর করে একটা বাতি জ্বলতেছে। এবার জিজ্ঞেস করবে, তুমি কে? কয়, আমারে তুমি চিনো না, আমি এই দুনিয়ার কেউ না, আমি হইলাম এই দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক ভাইরা আমার, কোরআনটা অন্ধকার কবরে আলো দিবে, এই কোরআনটা জাহান্নামের গেটে তোমার জন্য দাঁড়ায়া যাবে। এই জন্য কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আমার যুবক ভাইরা, কোরআনের যেই জায়গাগুলো সবচাইতে সহজ লাগে সেই জায়গাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কারণ কোরআন ছাড়া আপনি জীবনকে সুন্দর করে সাজাইতে পারবেন না। এ আমার যুবক ভাইরা, রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া যাও, আজকে থেকে ওয়াদা করো ঘুমাবো, কিন্তু রাতের বেলা, প্রত্যেকটা রাতের বেলা ইউটিউবের ভিতরে সূরা ইয়াসিন সার্চ দিয়ে শুনতে শুনতে ঘুমাইয়া যাব। প্রতিটা রাতের মধ্যে কোরআন তেলাওয়াতগুলো শুনবেন, সূরা ফাতিহা লিখে চার্জ দিবেন। এত গান শিখতে পারেন, এত নাটক শুনতে পারেন, এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন, এত কিছু করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো ছেলেগুলো একমাত্র একটা মাস যদি চর্চা করে, বারবার যদি তারা ঘরের ভিতরে কোরআনটা চার্জ দিয়া যদি তারা সূরা ফাতিহাটা বারবার শুনে, মসজিদের ইমামের চাইতেও তার তেলাওয়াত শোনার কারণে অনেক বেশি ভালো করে সে শিখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে বারবার টানায় টানায় শোনার সুবিধা আছে। এখন আমার কথাগুলো বেশি ভালো লাগবে না, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে তোমরা আনন্দ করবে। এরপরে ফজল মানে হলো কোরআন, এরপরে তোমার আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা?
যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অ্যালার্ট করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা কি মুসলমান না বেঈমান? তো মুসলমান তো ঠিক আছে, কিন্তু মুসলমানের চোখ ঠিক নাই, মুসলমানের জবান ঠিক নাই, মুসলমানের হাত ঠিক নাই, মুসলমানের চোখ ঠিক নাই। যদি কেউ হাতকে হেফাজত করতে না পারে, জবানকে হেফাজত করতে না পারে, সে নামে মুসলমান, হাকিকতে বেঈমান। ঠিক কিনা? দলিল কি? দলিল আমার নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। এই জন্য আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না, আমরা কাজে মুসলমান হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম। বলবো? এই যুবকরা কোথায়? আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে? একটু হাত তোলো তো। আমি কি বলবো এটা ইনশাল্লাহ? কোরআনের ভিতরে প্রেম আছে না নাই? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কয় না রে? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের নাম আসেনি? ইকামাতে আসেনি? আরশের বুকে লেখা ও মধুর নাম। কার নাম? নবীর নাম। কার নাম? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। হাত তুলে বলো ঠিক কিনা? আরশের মধ্যে রাসূলের নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? গেইটে গেইটে আছে না নাই? তোমার নাম জান্নাতের পাতায় পাতায় আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে
আছে না নাই? মসজিদের মেহরাবে আছে না নাই? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। অতীতেও ছিল, সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই বাঙ্গুরার মানুষ, মুরাদনগরের মানুষ, আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হবে। আমি তাদেরকে জানাতে চাই, যেথায় আল্লাহ সেথায় নবী। আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, কিন্তু রাসূল আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশে লিখে রেখেছিলেন। এটা মসজিদের মেহরাবে থাকবে, এটা আমাদের কালিমা। যারা বলবে আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, এরা কখনো মুসলমানের ইমানদার হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হইতেছে নাকি? আবার আমার সিনের নাম নেরা সিনের নাম আরে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর যা পড়া যায় তা লেখা যায়। এরা বলে কি আমরা বলে দুইটার এক কইরা লাই। আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে? আল্লাহ তো আল্লাহ, নবী ওই। আমি শুরুতেই ওয়াজ করে গেছি, আমি বাইঙ্গা বুঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না। একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়। নামটা লই লইতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুন দুইটি হানো। মূল আগুনটাই কি? তাইলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফুইরা গেছে গা, হিটার উপরে রাগ কইরা মাজার গেছে ভাঙ্গেলাই তো। এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙ্গার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কি ইহুদির কবরগুলো ভাঙ্গা দেওয়ার জন্য। ইহুদিদের মধ্যে যেগুলো উসা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই। কথা কোন ঠিক না বেঠি? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগায় দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগায় দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল। রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু করতে হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল। কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলাতুর রিজিল ওয়ালিয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া যায় যাচ্ছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে?
এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এর জন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোনভাবে সম্মানটা করতেছি, মাথা তুললেও কিন্তু শিরিক করান যা, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়, আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাহলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উসায় অশিরিক শিরিক হয়ে যায়, আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি, কষ্ট হইতেছে নাকি? আবার পোলাপানের খাওন দিমু আরো পরে, আগে এলেমানা ওয়াজ কইরা লই। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইতো নিচে জায়গা, এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি, আর মানুষটিও পাইছি একদম মনের মতো পাইছি, সব তরিকা ফোন দিয়ে সুন্নি নবীর পাগল, কথা কম। আর কিছু তো সিটা দাম থাকবই, এইগুলো ব্যাপার না, আমরা সমাজের লোক, ঠিক আছে, বালাদানের দৌড়ে বিক্রি করলাম ইনশাআল্লাহ, কথা কন ঠিক কিনা বলেন? তবে বলুন, কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায়, তারা যেন ঈদ পালন করে, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি, এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি শব্দ কি? ওট, ফ্যাটটা লয়ে বই রয়েছে, ওটস না, সরাই বই রয়েছে, ও কল জানাই দি। ঈদ অর্থ কি? উনি লন্ডন থেকে আসছে, বসো, উনি আমাদের বাংলা বোঝে না। ঈদ অর্থ কি? আনন্দের আরবি কি? ঈদ খুশি, আনন্দের আরবি খুশি, ভালো শিখছিস তো। আনন্দের আরবি হলো ঈদ। তো আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা, ওয়াবি রহমাতিহি, এবং রহমত পাইবা, ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ করো। ইসলাম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? কোরআন পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এলেম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? রহমত পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এই যে নবীর শুভ আগমনে শুধু 12 রবিউল আউয়াল আমরা খুশি না, সারা জন্মই আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, আনন্দ করো। আচ্ছা, আমার নবী কি রহমত না গজব? ওয়ামা আরসা, আস্তে এদিকে পাড়া আমরিস বেজিছি, লাইট মার আমার সাথে আন্তাজ পাইছে না, যেন কেন ওয়াজ করতেছে, এ আন্তাজ করতে অন্য পারছে কেন বলেছে, ফাইজলামি করো না, বসো, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। এটা মিলাদুন নবীর মাহফিল চলতেছে, ওয়াজটা শুরুই করছি মিলাদুন নবীর গজল দিয়া। শুধু মুখে মুখে নবী কইলে চলতো না, 63 বছরের নবী আমরা যা দিয়া গেছে তাও পালন করতেইব। আমি ওয়াজটা লাস্টে ফিনিশিং দিয়া যাবো, একবার বলছি কোরআনের উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ, কোন আগে লেগা কষ্ট হইতে যাবে না। যে লাইট ধরছে মাফ করে দেন। এবার আসেন তো, নবী কি রহমত না গজব? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু নিরিয়ার রব, আমার নবী হলো ততটুকুর রহমত। আপনারা জবান খুলে কোন রহমত বানাইছে কে? এই জন্য আল্লাহ বলছেন তোমরা রহমত পাইলে আনন্দ করো। এই জন্য আমরা খুশি উদযাপন করি। এই জন্য আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছ থেকে কিছু টাকা তুলছি মিলাদুন
নবীর মাহফিলে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে, আমাদের শাহিন সাহেব যতগুলো মাহফিলে গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন। এই জন্য যুবক ভাইরা, এই মিলাদুন নবীর মাহফিলে দান করলে আমার নবীর সাহাবী, যেই সাহাবী এখনো নবীর পাশে মদিনাতে আছে না নাই? হজ করছেননি? হজকে করছেননি? মদিনায় গেছেননি? হাত তোলেন না। দেখছেননি কবর রওজা মোবারক আসেনিও? পাশাপাশি আসেনি? এত কাছাকাছি সিদ্দিক আকবর জায়গাটা পাইছে লবিং কইরা পাইছে? হ্যাঁ, লবিং কইরা পাইছে নাকি মহব্বতে পাইছে? মহব্বতে জায়গা পাওয়া যায়, মহব্বতে দিদার পাওয়া যায়, মহব্বতে আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ টাকা দান করবে, ওই মানুষটা আমি আবু বকরের সাথে, আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী। মাশাআল্লাহ যুবকরা, সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা মাশাআল্লাহ দিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করেছেন। মা আমেনা বলে, আমি দেখলাম 12 রবিউল আউয়ালের রাতের বেলায়, 11 তারিখ দিনগত রাতের বেলায় আমি দেখলাম আমার নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া সর্বপ্রথম স্লোগান দিতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপরে আমার নবী বলছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। এই জন্য আমার নবী, আপনার নবী স্লোগান দেওয়ার পর মা আমেনা বলে, আমি একটু নবীকে ধরতে গেলাম। সুবহানাল্লাহ কয় না রে? ওই মুহূর্তে 4টা মহিলা, একটা মহিলার নাম হলো হাজেরা, আর একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলা হলো মরিয়ম, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা আছে, স্বামীর নির্যাতন আছে না নাই? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, মা আসিয়া কিন্তু ফেরাউনের সংসার করেছে, কিন্তু দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা ইবাদত করেছে। একজনের জবান খুলে কোন তিনি কে? আমার সমাজের ম্যাক্সিমাম মা বোনদের ঘরে অশান্তির মূল কারণ তারা ইবাদতে নাই। কথা কোন ঠিক কিনা? ওই মা বোনরা যদি আল্লাহর ইবাদত করত, সকালবেলা ফজর পড়া যদি ওই মা কুরআন তেলাওয়াত করত, ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো, যে সন্তানটা বাইরিত বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া জন্মগ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা নিজে কুরআন পড়বেন, এই কুরআনের তাফসীর আপনার সন্তানের উপরে পড়বে। এই জন্য আসিয়া 4টা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে আমার ঘরের মধ্যে দিয়েছে, একটা দোলনার মধ্যে আমি শুয়াইলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের 2টা চোখের মধ্যে সুরমা লাগানো আছে। শুধুমাত্র সুরমা নয়, জান্নাতি জামা কাপড় পরিধান করা অবস্থায় এ যুবক আমার নবী খতম
না হইয়া দুনিয়ার মধ্যে এসেছে, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। এই জন্য আমার আমেনা বলেন আমার সন্তানটা দুলনার মধ্যে সাজাইলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন রাতের বেলা নবীরে দেখার জন্য গেলাম, যে এই মাত্র আমি দেখার জন্য গেলাম রে আমার বাঙ্গরার বাবা, আমি যাইয়া দেখলাম নবীর ওই যে দুলনা মুবারকটা আছে, এই দুলনা মুবারকটা বিনা বাতাসে লড়তেছে। মারহাবা কর না কেন? বিনা বাতাসে দুলনা মুবারকটা লড়তেছে। আর আমি আসমানের দিকে তাকায়া দেখলাম শুধুমাত্র দুলনাই লড়ে না, আমার নবীর দুলনা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ছোটবেলায় দেখেছি বিনা বাতাসে দুলনা লড়ছিল, আমি জানতে চাই দুলনা আবার বিনা বাতাসে লড়ে কেমনে? আমার নবী বলে, চাচা গো, ও চাচা, বিনা বাতাসে দোলনাটা লড়ে নাই। ওই দিন যে দোলনাটা লড়ছে দেখছেন, পৃথিবীর কোনো বাতাসে দোলনা লড়াই নাই, পৃথিবীর কোনো মানুষ দোলনাটা লড়াই নাই। যিনি দোলনাটা লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আর আপনি দেখতেছেন আকাশের চাঁদ ও দোলনায় দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোলনার খেলার সময় পৃথিবীর কাউকে আমার খেলার সাথী বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলার সাথী বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা মোবারকটা এত সুন্দর রে বাবা, নবীর চেহারা মোবারকের দিকে তাকালে মনে হয় যেন আকাশের চাঁদ হার মেনে গিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী অনেক সাহাবীরা প্রশ্ন করলেন, এ আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি একটু বলেন না নবীর চেহারাটা কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন কোনো কলঙ্কের দাগ নাই, আমার নবীর জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। শুধুমাত্র তাই নয়, আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা, নবী কেমন সুন্দর। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর স্ত্রী, সবচাইতে সুন্দরীর স্ত্রী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনে যাও, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল জানুনি? আরে ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের মজলিসে গেছে, ওই মহিলারা ফল কাটতে যাইয়া ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর চাইতে আমার নবী এত সুন্দর, ওই মেয়েরা যদি ওই মুহূর্তে আল্লাহর হাবিবের চেহারা মুবারক যদি তারা দেখতো, তারা ফল কাইটা আঙ্গুল শুধু কাটতো না, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফেলাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? قال حدثنا زهير عن ابي اسحاق قال سال رجل براء ابن عازب اكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন প্রশ্ন করলেন, ইয়া ও বারা ইবনে আযিব, আপনি তো নবীর কাছে দেখে চলেছেন, আপনি আমাকে বলুন না নবীর চেহারাটা কি তলোয়ার যেমন চকচক করে, নবীর চেহারাটা কি এমন ভাবে চকচক করত? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা, না না, আমার নবীর চেহারা শুধুমাত্র তলোয়ারের মতো চকচক করত না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা একেবারে চাঁদের চাইতে আরো বেশি চিকচিক করত। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলছিলাম
আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বলতেছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন ইদহায়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমি দেখলাম, আমি নবীকে দেখেছি, আমার নবী গায়ের মধ্যে একটা চাদর পরে বসে আছেন। শুধুমাত্র তাই নয়, ফাজালতু উনজুরু ইলাইহি, একবার আমি নবীর চেহারার দিকে তাকাইছি, ওয়া ইলাল কমর, দ্বিতীয়বার আমি আকাশের চাঁদের দিকে তাকাইছি। এরপরে তিনি বলতেছেন, ফালাহুয়া আহসানু ফি আইনি মিন কামার মিনাল কামার। আমি একবার চাঁদের দিকে তাকাইছি, আর একবার নবীর দিকে তাকাইছি। আমি তাকায়া দেখলাম আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো সুন্দর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী হলো নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি? নবী হলো নূর। এই জন্য নবীর নূরের কোনো ছায়া ছিল? নবীর কোনো ছায়া ছিল না। নবী যেই দিক দিয়ে যাইতো সেই দিক দিয়ে গাছপালাগুলো নবীরে সালাম দিত, পাথরগুলো আমার নবীকে সালাম দিত। এই জন্য আমার নবী দুনিয়াতে নবী হইয়াই দুনিয়াতে এসেছিলেন বলে পাথর পর্যন্ত 11 বছরের কালেও আমার নবীরে সালাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর হইয়া নবীকে চিনে অনেক মানুষ আসছে, আমার নবীকে চিনে না, আসে না নাই? এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلقه الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض ولا جن ولا ملك ولا انس। চিৎকার মারে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে, সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজে আসার আগে এই যেই বক্তা ওয়াজ করেছেন, এই বক্তার আগে আরেকজন বক্তা ছিল। এই বক্তা একটা আয়াত পড়েছিলেন, কদ জাআকুম মিনাল্লাহ। কিছু বলবা? মারহাবা কোন? যাক ভাইরা আমার, আপনার কষ্ট হচ্ছে? আমার নবীর কথা শুনতে খারাপ লাগে? আমার নবী নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রসুল এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে, ওয়া কিতাবুম মুবিন, এবং নিয়ে এসেছেন আল কোরআন, স্পষ্ট কিতাব। এই কোরআনের মাদ্রাসায় আপনারা খেদমত করতে চান কি চান না? আরো বড় করে বলুন, চান কি চান না? আপনারা কি দোয়া করে যাবেন নাকি দোয়া না করে চলে যাবেন? হ্যাঁ, কারা কারা দোয়া না করে যাবেন হাত তোলেন।
চাই শুধু গুইতে আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো সকলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগন ওয়া বিকমালিহি কশফত জা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুস্তাফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার হাড়ভাঙ্গা পরিশ্রম আর মহব্বত তোমার দরবারে কবুল করে নাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই যাদের আব্বা নাই তারা বাড়িতে কারে মা আব্বা কইয়া ডাক দিব যাদের আম্মা নাই তারা কারে আম্মা কইয়া ডাক দিব আল্লাহ মেহেরবানি করে সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দিও যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দিও যারা অভাবে আছি অভাব দূর করে দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও এই বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও মাদ্রাসা শিক্ষকদেরকে নেক হায়াত দান কইরা দাও আল্লাহ আজকে 4টা ছাত্র আল্লাহ সবক নেওয়ার জন্য এসেছে আল্লাহ মেহেরবানি করে তাদের আল্লাহর হৃদয়টাকে কোরআনের মহব্বত দিয়ে আলোকিত করে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহ এই সবকটার উসিলায় আল্লাহ এদের প্রত্যেকের জেহানে মদিনা কলবে মদিনা বিবেকে মদিনা খেয়ালে মদিনা দিয়ানে মদিনা কবুল করে নাও আজকে আমাদেরকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও আল্লাহ মেহেরবানি করে জননেতা কাইকোবাদ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আপনি ওনাকে নেক হায়াত দান করে দেন আল্লাহ এমন ভাবে যারা দোয়া চেয়েছে তসমিয়া সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন আল্লাহ এমনভাবে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আল্লাহ সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় যারা রয়েছেন আল্লাহ অনেকভাবে তারা দান করেছেন হানিফ মেম্বার সহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না এলাকার গোরস্থানের কবরের আযাব তুমি মাফ করে দাও এলাকার গোরস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও
দাও, এলাকার গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবটারে জিন্দা বানায় দাও। পর্দানসীন আমার মা বোনরা হাত বাড়াইছে, মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বানায় দাও। স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।